আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা লাস্সির রেসিপি, আর সেটি হলো ম্যাঙ্গো লাস্সি। আম শেষ হওয়ার আগেই দ্রুত বানিয়ে ফেলতে পারেন কিন্তু এই মজাদার লাস্সিটি। লাস্সি তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, কারণ এই ড্রিঙ্কসটা হয় খুবই বেশি রিফ্রেশিং, আর সাথে যদি থাকে আম তবে তো আরও বেশি মজাদার হয়। মজার এই ড্রিঙ্কসটা কিন্তু বানানো আসলেই খুবই সহজ। ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম এই মজাদার ড্রিঙ্কসটি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে 3টে আম কেটে নিয়েছিলাম, যদিও আমি এখানে 2টি আম দিয়ে এই লাস্সিটা তৈরি করে নেব। প্রথমেই একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি 2টা আমের ছোট ছোট টুকরাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। আপনাদের যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন। ব্লেন্ডারে চলে গেলে তো সব খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আমি এখানে টোটাল 2টা আমের অংশ এখানে ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় লাস্সির ক্ষেত্রে আমের পরিমাণটা যদি একটুখানি বেশি হয় তবে খেতে বেশ ভালো লাগে। আমপ্রেমী মানুষের কাছে তো আম দিয়ে তৈরি যে কোনো খাবারই একেবারে অমৃত, আমারও ঠিক তাই। আমগুলো আমার নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব অন্য উপকরণগুলো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা চিনি। আপনারা চাইলে লাল চিনিও ইউজ করতে পারেন, আবার চাইলে মধু ইউজ করতে পারেন যদি আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চান। এবারে দিয়ে দিব কিন্তু দই। আমি আজকে এখানে টক দই ব্যবহার করছি। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবং এখানে প্রায় 1 কাপের মতন টক দই আমি ব্যবহার করছি। এবারে সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে ব্লেন্ডারের জারের মুখটাকে আটকে দিব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস, আপনার কিন্তু লাচ্ছি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এরকম রিফ্রেশিং এবং স্মুথ একটা ড্রিঙ্ক। এই রেসিপিটি তো দেখেই বুঝতে পারছেন কতটা ইজি। বিশ্বাস করেন খেতেও কিন্তু বেশ মজা ছিল। বাইরে চড়া দামে ম্যাঙ্গো লাস্সি কিনে না খেয়ে কিন্তু এবার থেকে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আমের কিন্তু সময় প্রায় শেষ হয়ে এসেছে, তাই শেষ হওয়ার আগেই দ্রুত বানিয়ে ফেলতে পারেন। আজকাল যে পরিমাণ গরম পড়েছে তার জন্য কিন্তু সবসময় ঠান্ডা কিছু খেতে মন চায়, আর তা যদি হয় বাড়িতে তৈরি আর একটু হেলদি ওয়েতে তবে তো কোনো কথাই নেই। আপনারা চাইলে কিন্তু চিনিটা একদম স্কিপও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছিল চিনিটা দিলে একটু মিষ্টিটা বাড়বে, তাই আমি অ্যাড করেছিলাম। মজাদার এই ড্রিঙ্কসটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। আর আরও বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উপকরণও খুবই কম লাগে। এই উপকরণগুলো তো মোটামুটি আমাদের বাড়িতেই থাকে, আর দেখতে সুন্দর এরকম একটা ড্রিঙ্ক যদি হাতের কাছে পাওয়া যায় তবে তো একেবারে সোনায় সোহাগা হয়ে যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো আমার সাথে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। মজাদার এই ড্রিঙ্কটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে যাবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।